ধরুন আপনি 20 ফুট গভীর এমন এক অন্ধকার কুয়ায় পড়ে আছেন, যেখানে ধারে কাছে নেই কোনো মানুষ, পান করার মতো নেই এক ফোঁটা পানি, পা দেবে আছে কাদায়, আর মাথার উপর জ্বলন্ত সূর্য। 1 ঘন্টা বা 2 ঘন্টা নয়, এভাবে পুরো 96 ঘন্টা, অর্থাৎ 4 দিন 4 রাত। মৃত্যু প্রতিটি মুহূর্তেই দাঁড়িয়ে আছে আপনার সামনে, কিন্তু তবুও আপনি হার মানেননি। এটা কোনো হলিউড থ্রিলারের গল্প নয়, বাস্তবে তুলসীরামের সঙ্গে ঘটে গেছে এই ঘটনা। 7 জুন রাতে ঠিক কি ঘটেছিল তুলসীর সঙ্গে? ভারতের ওড়িশার তুলসীরাম তার বন্ধুদের সঙ্গে পার্টি করতে এক নির্জন এলাকায় যায়, কিন্তু নেশার ঘোরে সেই বন্ধুরাই যেন অমানুষ হয়ে ওঠে। তারা তুলসীরামের সর্বস্ব লুট করে এবং তাকে বেধড়ক মারধর করে যতক্ষণ না সে জ্ঞান হারায়। বন্ধুরা ভেবেছিল তুলসী মারা গেছে। নিজেদের অপরাধ লুকাতে তারা তার দেহটি বছরের পর বছর পড়ে থাকা শুকনো এবং পরিত্যক্ত এক কুয়ায় ফেলে পালিয়ে যায়, কিন্তু মানুষ ভাবে এক, হয় আরেক। তুলসীরাম বেঁচে ছিল। যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় আনুমানিক 20 ফুট নিচে কাদায় আটকে আছে সে। শরীর ব্যথায় ভেঙে গেছে, চিৎকার করলেও শোনার মতো কেউ নেই। প্রতিটি মুহূর্ত পার হওয়ার সাথে সাথে বেঁচে থাকার আশার আলো নিভে আসছিল, কিন্তু তবুও আশা ছাড়েনি তুলসীরাম। 4 দিন ধরে না খেয়ে না ঘুমিয়ে ওই কাদার মধ্যেই দাঁড়িয়েছিল সে। তারপর 96 ঘন্টা পর ঘটল এক অলৌকিক ঘটনা। ওই বনে কাঠ কুড়াতে আসা এক ব্যক্তি কুয়ো থেকে ভেসে আসা তুলসীরামের চিৎকার শুনতে পায়। তারপর রেস্কিউ টিম যখন তুলসীরামকে কুয়ো থেকে বের করে আনে, ততক্ষণে তার পায়ে চরম ইনফেকশন ছড়িয়ে পড়েছে। নিজের হাতটুকু তোলার ক্ষমতাও তার ছিল না। পুলিশ সেই বেঈমান বন্ধুদের খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে। তুলসীরাম তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, কিন্তু এই ঘটনার সবচেয়ে আশ্চর্য দিক হচ্ছে মৃত্যুর এই জাল কোনো শত্রু নয়, বুনেছিল নিজেরই বন্ধুরা। বন্ধুত্ব যেখানে আস্থা হওয়ার কথা ছিল, সেখানেই জন্ম নিল বেঈমানি। আজকের দিনে বন্ধুদের ওপর কি চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়? মাসুদ হাসান, বাংলা টিভি।